মধ্যে আমার যাবজ্জীবন কারাদণ্ড লেখা। मेरे प्यारे दोस्तों आजीज, ওই দিনটা বড় ভয়াবহ দিন। ওই দিবসটা বড় অসহায়ত্বের দিবস। এমন অসহায়ত্ব কোরআনে কারীমে এমন ভাবে বর্ণিত। আজকে আমার আপনার পরিবার আছে, স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, পিতামাতা আছে। তাদের সুখের জন্য, তাদের জীবনকে সাবলীল করার জন্য, তাদেরকে এস্টাবলিশ করার জন্য আমি আপনি সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যার থেকে সকাল কেটে বেড়াচ্ছি কিনা বলেন? এই যে আমরা এখানে যে কয়জন আসলাম, আসা ছাড়া আশেপাশে অনেক আল্লাহর বান্দারা আছে। ব্যস্ততার কারণে, তাদের যুক্তি হইল ব্যস্ততার কারণে মাহফিল আসতে পারিনি। দোকান, কাজ, ব্যস্ততা কেন? শুধু নিজের জন্য না, পরিবারের জন্য। পরিবারের জন্য দুর্নীতি করে একা খাওয়ার জন্য না, পরিবার নিয়ে বেগমপাড়ায় বাড়ি বানানোর জন্য। বেগমপাড়ায় বাড়ি বানায়, নামই রাখছে বেগমপাড়া, অর্থাৎ বেগম সাহেবা সহ ওখানে আনন্দ করবে, এই জন্য কানাডাতে বাড়ি করে। মেরে প্যারে দোস্ত আজিজ, এই জাল লাগি করলেন, কিয়ামতের দিন কি হবে জানেন? কোরআনে কারীমে বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ভাই ভাই থেকে, সন্তান মা থেকে, মা সন্তান থেকে, স্বামী স্ত্রীর থেকে, স্ত্রী স্বামীর থেকে পালিয়ে বেড়াবে, আমার নেক আমল কাউকে দেব না, কারো দায়িত্ব আমি নেব না, কারো দায়িত্ব আমি নেব না। মেরে প্যারে দোস্ত আছে, আজকে আমরা জীবন যাপনে, জীবন ধারণে, জীবনের পথ নির্ধারণে নেতার কথা শুনি, বড়দের কথা শুনি। হুজুর এইভাবে চলা যায় না, হুজুরের কথা শুনি না। হুজুর এইভাবে চলে না, হুজুর আমার মেয়ের বিয়ে পড়াইয়া দিয়েন। কমিউনিটি সেন্টারে যা দেখা গেল, দু এক জায়গায় আমার যাওয়ার অভিজ্ঞতা আছে, চোখ খোলার সুযোগ নাই। আরে ভাই, আপনি এটা কি করছেন? ছেলে মেয়ে এইভাবে সাজায়া, এটা কি বিয়ার আসর? বেয়াদবি মাফ করেন না, বেশ্যারদের আসর, এটা তো বোঝা যায় না। না মিশা কথা কিছু এই যে করলেন, কইরা এই অবস্থা করলেন, ওলামা একরামের কথা তো শুনলেন না। জিজ্ঞেস করলে, হুজুর আজকালের জমানায় ফুলাপানের আবদার রক্ষা না করে পারা যায় না, ছেলে মেয়েরা কইরা ফেলাইছে, আমারে তো জিজ্ঞাসা করে না। শুনলেন কার কথা? ছেলে মেয়ের কথা শুনলেন, বাবার কথা শুনলেন, বড়দের কথা শুনলেন, নেতার কথা। কাল কিয়ামতের দিন এই সমস্ত মানুষ যারা সমাজকে বিভ্রান্ত করে, সমাজকে ভুল পথে পরিচালিত করে, সমাজকে কলুষিত করার কাজে নিজেদের সমস্ত শক্তি, সামর্থ্য, কৌশল, অপকৌশল এই সব কিছু করে, কাল কিয়ামতের দিন আমার আপনার মতো নিরীহ মানুষগুলি বলবে, ওয়াকালু রব্বানা, হে আল্লাহ আমারে জাহান্নামে তো দিবা, আগে আমার একটা আবদার শোনো। সাদাতানা ওয়া কুবারাআনা ফাআদাল্লুনা আস-সাবিল, সাদাতানা ওয়া কুবারাআনা ফাআদাল্লুনা আস-সাবিল। আমার বড়রা, আমার নেতারা, সমাজপতিরা আমাদেরকে বিভ্রান্ত করেছিল। রব্বানা আতিহিম দিআফাইন মিনাল আযাব, আমারে শাস্তি হাফ দেন, তারে শাস্তি ডবল দেন। আজকে আপনি সন্তানের মহাব্বতে, স্ত্রীর মহাব্বতে তাদেরকে সংশোধন করলেন না, তাদেরকে দ্বীনি শিক্ষা দিলেন না, তাদেরকে ঈমানি কথা বললেন না,
তাদেরকে ঈমানের প্রতি আহ্বান করলেন না, কাল কিয়ামতের দিন এরা তো আপনাকে ছাড়বে না। আয়াতে এটা হাদিসের মধ্যে আসছে, আল্লাহ আমি আমার বাবার কাঁধে না চড়ে জাহান্নামে যাব না, আমার বাবার কাঁধে চড়ে নিচে থাকবে বাবা, উপরে থাকবো আমি। কেন আমাকে দিন শিক্ষা দেয় নাই? কেন আমাকে ঈমান শিক্ষা দেয় নাই? मेरे प्यारे दोस्तों आजीज, ওই আখিরাত, ওই হাসর, ওখান থেকে এক কদম আগান যাবে না 5 প্রশ্নের জবাব না দিয়া। তোমার হায়াত কোথায় কাটাইছিল? তোমার যৌবন কিভাবে কাটাইছিল? কিভাবে উপার্জন করেছিলে? কিভাবে ব্যয় করেছিলে? উপার্জন কেমনে করছিলা? ব্যয় কেমনে করেছিলা? সারা পৃথিবীর সমস্ত আপনার অর্থনৈতিক সূত্রে আয় আমার, ব্যয় আমার। আমি যখন খুশি যেমন খুশি ব্যয় করব, একমাত্র ইসলাম। আয়ও তুমি আল্লাহর হুকুমের, আল্লাহর রসুলের তরিকার পাবন, ব্যয়ও তুমি আল্লাহর হুকুম এবং আল্লাহর রসুলের তরিকার পাবন। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। খাও, পান করো, অপব্যয় করো না। অপব্যয়কারীকে আল্লাহ পছন্দ করে না। ইচ্ছা করলেই আমার পয়সা, আমার উপার্জন আমি যেখানে সেখানে ব্যয় করব, ইসলাম আপনাকে এই অথরিটি দেয় না। মেরে প্যারে দোস্ত আজিজ, দোলনা থেকে কবর পর্যন্ত, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, আপনার পরিবার, আপনার ব্যক্তিগত জীবন, আপনার কর্মজীবন, আপনার অবসর জীবন, সবটা জীবনের রূপরেখা দেওয়ার জন্য আল্লাহ পাক মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া আখিরাতের কল্যাণ সম্বলিত একদিন কোরআন দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। বলেন আলহামদুলিল্লাহ। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের যারা ধারক বাহক, উলামায়ে কেরাম, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, ওনাদের ভয় আছে, আল্লাহর ভয় আছে যে আল্লাহ যে আমাদেরকে ইলম দিয়েছেন, আমরা যদি মানুষের জন্য এই কাজগুলি না করি, কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে। সেই জায়গা থেকে, সেই অনুভূতির থেকে, সেই প্রেরণার থেকে, সেই চেতনার থেকে, সেই হুজন গম এবং আগ্রহ থেকে, উৎসাহ থেকে আল্লাহ পাকের এই বান্দারা আমাদের জন্য এই দ্বীনি মাহফিলগুলি করেন। কোরআনের কথা, কোরআনের ভাষা, আল্লাহর আবেদন যাতে আপনার আমার কাছে পৌঁছায়, যাতে আমরা আল্লাহকে স্মরণ করি। আমি খুতবায় আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, ফাযকুরুনি আযকুরকুম। ও আল্লাহর বান্দারা, আল্লাহকে স্মরণ করো। স্মরণ করলে কি হবে? আযকুরকুম, আমি আল্লাহ আরশে রহমতের ফেরেশতাদের সামনে তোমাকে স্মরণ করব। আল্লাহর এক বুজুর্গ এক আজীব কথা বলে। কি কথা বলে? কি যে শুনলে আপনি আশ্চর্য হবেন, যে আরশের মধ্যে কোন কোন সময় আমার ব্যাপারে আলোচনা হয় আমি এটা জানি। সুবহানাল্লাহ, কেমন কথা হইল? আরশে আল্লাহর দরবারে কখন কখন আমার আলোচনা হয় এটা আমি জানি এবং বুঝি। সবাই তো সেই এত বড় কথা, তুমি কি গায়েব জানো নাকি? কই না, আমি গায়েব জানি না, তো এইটা জানি। কেমনে জানো? কই যে যখন আমি নিজে আমার হৃদয়ের মধ্যে আল্লাহ পাকের ধ্যান ধারণ করি, যখন আমার ব্রেনের মধ্যে আল্লাহর কথা আসে, যখন আমার জবানে আল্লাহর জিকির আসে, তখন আমি মনে করি ইয়াকিনের সঙ্গে যে নিশ্চয়ই আরশে আল্লাহ পাক আমার কথা কইতে আছে। আল্লাহ পাক বলেন হাদিসে পাকের মধ্যে, মান যাকারানি ফি নাফসি
যে ব্যক্তি ফি নাফসিহি, যে ব্যক্তি মনে মনে আমার কথা স্মরণ করে, আমি আল্লাহ মনে মনে তার কথা স্মরণ করি। যে বান্দা মজলিসে আমার কথা স্মরণ করে, আমি তার মজলিস থেকে উত্তম মজলিসে আমি তার কথা স্মরণ করি। আল্লাহ পাক বলেন হাদিসে কুদসির মধ্যে, কোন বান্দা যদি আমার দিকে এক বিগত এতটুকু আগে আসে, আমি আল্লাহ ওই বান্দার দিকে এক হাত আগায় যাই। কোন বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আগায়, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ তার দিকে দৌড়াইয়া আগাই। আল্লাহ পাক বলেন উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দারা আমারে ডাকো, ডাক দিলে আমি স্মরণ করব তোমাদেরকে, তোমাদের ডাকের জবাব দিব। মেরে প্যারে দোস্ত, এক যোগী ছিলেন তো হিন্দু, এরা গলার মধ্যে মালা রাখে, ছোট ছোট তসবি এরা জপ করে, তসবি জপ করে, ইয়া সনম ইয়া সনম ইয়া সনম, 40 বছর থেকে জপে। সনম মানে হলো মূর্তি আরবিতে। তো বলতে বলতে একবার ভুলে কয়ে ফেলাইছে কাছাকাছি শব্দ, ইয়া সমাদ, সনম সমান কাছাকাছি শব্দ। অনেক সময় বারবার কইতে কইতে কাছাকাছি শব্দ চলে আসে। ছোট সময় আমরা খেলা করতাম, সাথী সঙ্গীদেরকে বলতাম বল থেকে কাঁচা গাপ পাকা গাপ, কাঁচা গাপ পাকা গাপ। আপনারা মনে হয় করেন নাই? হঠাৎ করে একবার যদি কইয়া বলাইতো কাঁচা বাপ, তো কইতাম এই আমার কিছুটা মানুষ, তুমি আমার বাপ দেখে বলাইছ। সে একবার বলে ইয়া সামাদ, সঙ্গে সঙ্গে আরশ থেকে আওয়াজ আসে লব্বাইক ইয়া আব্দি, সুবহানাল্লাহ। সে আশ্চর্য হয়ে যায়, রে কি ব্যাপার, আওয়াজ আসলো কোত্থেকে? আরেকবার ডাকে ইয়া সামাদ লব্বাইক ইয়া আব্দি, আল্লাহ পাকের আরশ থেকে জবাব আসে। সামাদ হলো আল্লাহর সিফতি নাম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। বেচারা কয় যে 40 বছর মূর্তিকে ডাকলাম, শুনলো না, ভুলে একবার আমার আল্লাহকে ডাকলাম, শোনা ফেলাইলো, তাহলে এই আল্লাহর উপরে ঈমান আনলাম, মূর্তি ছেড়ে দিলাম। আল্লাহ পাককে তো আমরা ভালো করে চিনিও না, পুরাপুরি চিনা তো সম্ভব না, যে আল্লাহ যে আমাকে আপনাকে কতটা ভালোবাসে। ফাযকুরুনি আযকুরকুম। मेरे प्यारे दोस्त आज़ीज़, मेरे प्यारे दोस्त आज़ीज़, अल्लाह पाक कुराने करीमे साहबा एकरामगण जिज्ञासा करें अक़रीबुन रब्बुना फनुनाजी अम बाईदुन फनुनादी। हे अल्लाह नबी अपने बोले दें अल्लाह की आमादेर काছে काने काने डाक দিব ना दूरे चित्कार करे डाकबो। আল্লাহ এই প্রশ্নের জবাব রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে দেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, হে আমার নবী, আমার বান্দারা আমার অবস্থান সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে আমি কাছে না দূরে। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, আপনি তাদেরকে বলে দেন ফা ইন্নী করিব, আমি আল্লাহ তাকে কাছে আছি। সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখনই তারা ডাকে আমি অপেক্ষায় থাকি ডাকের দাঁতের ডাকে সাড়া দেওয়ার জন্য। ফালিস্তাজিবু লি, সুতরাং তারা আমার ডাকে সাড়া দেয়। মেরে প্যারে দোস্ত আছে, আমরা আমাদের জীবনকে যদি সে আল্লাহমুখী করি, হুজুর আপনারা পারবেন, আপনারা আল্লাহওয়ালা মানুষ, কন্যা আপনারা এরকম ইমাম সাহেবকে বলেন, বড় হুজুরকে বলেন, মোহতারাম সাহেবকে, হুজুর আপনারা তো আল্লাহর ভক্ত মানুষ, আমরা উম্মি মানুষ, গুনাহগার মানুষ। এই ধারণা ভুল।